হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা পিকনিকে চলে এসেছি। আমরা পিকনিক খাবো বলে আমরা সবাই মিলে পিকনিকে চলে এসেছি। তো ফাইনালি পিকনিকে আমরা চলে এসেছি। আসার পর কি কি করলাম সেই ভিডিও কিন্তু তোমাদের কাছে শেয়ার করিনি। তো সেই ভিডিওটাই আজকে এডিট করলাম তোমাদের কাছে শেয়ার করব বলে। তো প্রথমত দেখতেই পাচ্ছ আমরা কিন্তু গাড়ি থেকে নেমে এসে জায়গাটা সেট করার আগে কিন্তু আমরা প্রথমে এই নদীটা দেখছিলাম। জলগুলো খুব ভালো লাগছিল, কালারটা কিন্তু পুরোটা ব্লু, বহুত খুব ভালো লাগছিল দেখে। তো আর অনেকটা বড় ছিল, তো আর অনেক লোকজন ছিল। জায়গাটা কিন্তু খুব বড় এরিয়া ছিল একটা। আর আমরা প্রথমে গিয়ে জায়গাটা সেট করার আগে কিন্তু আমরা জলটা দেখে নিচ্ছিলাম। জাস্ট তোমরা একটু দেখো, জলটা গভীরে দেখো। আরেকজন দেখতেই পাচ্ছ কোন উঁচাতে চলে গেছে ফটো তুলবে বলে। সে এসেই কিন্তু চলে গিয়েছে ফটো তুলবে বলে। জায়গাটা দেখে সে আর ধৈর্যে আর দাঁড়াতে পারলো না, সে কিন্তু চলে গেল ফটো তোলার জন্য। আর ওদিকে দেখতে পাচ্ছ লোকেরা কিন্তু পিকনিক খেয়ে বাসন বর্তন যা ছিল সেখানে ধুবে বলে ওই যে কেউ কেউ ঘরের নিয়ে বউ চলে থাকে গিয়েছে। আর দেয় না। আমরা এই যে আমাদের জায়গাগুলো সেট করছি। আমার বর এই যে দেখতেই পাচ্ছ হাতে ব্যাগ, আবার গানের বক্স, গান বাজাবে তার জন্য বক্স নিয়ে কিন্তু সবাই এক এক করে কিন্তু যে যার মতো কাজ করছে। তো সবাই মিলে যেহেতু করছি আমরা। আর এদিকে চাউল নিয়ে আসা হয়েছে পিকনিকে, ভাতটা এখানে বানানো হবে। তো চাউল, তেল, সব কিছু। আর এদিকে আমরা কিন্তু বাড়ি থেকে ডিম সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। ডিম সেদ্ধটা করে কিন্তু চলে নিয়ে এসেছি যে গিয়ে প্রথমে আমাদের ব্রেকফাস্টে হবে যেটা, সেটা হচ্ছে ডিম সিদ্ধ। তো দুটো করে ডিম ছিল আমাদের, প্রত্যেকের ভাগে ছিল দুটো করে ডিম। তো প্রথমে আমরা গিয়ে আগে আমরা ডিম সিদ্ধ খাবো সবাই মিলে। তো সবাই এদিকে দেখতে পাচ্ছ ওরা ৩ জন বসে পড়েছে একসাথে, কিন্তু ডিমগুলোকে ছুলছে। তো ছুলে আর ওদিকে দেখতে পাচ্ছ ওরা আমার বর আর আমার জামাইবাবু দুজন মিলে কিন্তু মাংস-টাংস ভালো করে ধুয়ে নিচ্ছে। আর এদিকে মশলা টশলা রয়েছে, অনেক যাবতীয় যা যা দরকার সবকিছু নিয়ে আসা হয়েছে। আর আমাদের মেনুতে রয়েছে চিকেন, মাটন, আর মাছ ভাজা রয়েছে, ফিশ ফ্রাই রয়েছে, যেটা বলেছি মাছ ভাজা তো একটু রয়েছে। তো এদিকে দেখতেই পাচ্ছ সিলিন্ডার লাগানো হচ্ছে রান্না বান্না করার জন্য। আর মাংসর জন্য কিন্তু আলু প্রায় বসিয়ে দেওয়া হয়েছে। আর গিয়ে কিন্তু রান্নাটা চাপিয়ে দেওয়া হয়েছে, কেননা রান্নাবান্না সারতে পরে অনেকটা লেট হয়ে যাবে। তারপর আমরা একটু ঘুরতে যেতে পারবো না, ফটো তুলতে পারবো না, তাই বলে কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু রান্নাবান্নাটা সেরে নেওয়া হচ্ছে। এদিকে আলু ভাজা হচ্ছে, এদিকে মাংস ঘর থেকে কিন্তু ধুয়ে নিয়ে আসা হয়েছে যদিও, তাও পিকনিক প্লেসে এসে একটু কিন্তু মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছে। তো যেহেতু অনেকটা রাস্তা এসেছি আমরা, ঢাকা ছিল, তো প্যাক করা ছিল প্রায় ১-১.৫ ঘন্টা, তো একটু ধুয়ে নিচ্ছিল। আর এদিকে রৌদ্রটা কিন্তু অনেক ছিল, রৌদ্রর জন্য কিন্তু গ্যাসের চুলাটা জ্বালানো হয়েছে কিন্তু দেখা যাচ্ছে না, আগুনটা দেখা যাচ্ছে না। আর এদিকে কড়াইটা কিন্তু বসানো হচ্ছে, ওরা কিন্তু বুঝতে পারছে না যে আদৌ গ্যাসটা জ্বলছে, কতটুক আঁচটা কি বেশি কম, এই জিনিসটা কিন্তু ওরা বুঝতে পারছে না। তাই কিন্তু খুব হচ্ছিল প্রবলেম একটু। তো কোনো ব্যাপার না। এদিকে দেখতে পাচ্ছ মাংস কিন্তু বসিয়ে দিয়েছে, আর মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে। প্রথমে কিন্তু চিকেনটা বানানো হচ্ছে, চিকেনটা হয়ে আসলে, চিকেন কমপ্লিট হলে তারপর বসাবে মাটন। তো ফিশ ফ্রাইটা একদম লাস্টে হবে। আর ফিশ ফ্রাইটা একদম লাস্টে হবে, কেননা না হলে ঠান্ডা হয়ে যাবে, যেহেতু গরম গরম খেতে হবে তাই জন্য। তো প্রথমত আমরা ডিম সেদ্ধ কিন্তু সবাই এক একটা করে দুটো করে খেয়ে নিলাম। আর এদিকে চিকেনটা কিন্তু বানানো কমপ্লিট হওয়ার পর আমাদেরকে একটু টেস্ট করতে দেওয়া হয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছ দুজন মিলে কিন্তু টেস্ট করতে বসে পড়েছে। আর ওরা দুজনও কিন্তু আমার মতো চিকেন খেতে খুব ভালোবাসে। আমি যেরকম চিকেন খেতে ভালোবাসি ওরাও খুব ভালোবাসে। আর তারপরে আমিও একটু টেস্ট করছিলাম, দেখে আমিও আর লোভ সামলাতে পারিনি, যেটা বলে আমারও কিন্তু খুব ইচ্ছে করছিল চিকেনটা আমি খাই, লোভ সামলাতে পারিনি। তাই আমিও একটু টেস্ট করলাম চিকেনটা। আর এবার এরা বসিয়ে দিয়েছে মাটন। তো মাটনটা বসিয়ে দিয়েছে। আর রান্নার কারিগর একজন নয়, প্রায় দুজন।
একজন নাড়াচাড়া করছে, একজন মশলা টশলা সব কিছু ঢেলে ঢেলে দিচ্ছে। আর সবাই মিলে যেহেতু অ্যাকচুয়ালি পিকনিকে তো সবাই মিলেই কাজ করতে হয়, তো সবাই মিলে যেহেতু করছি আমরা, তো আজকে কিন্তু মেয়েরা কিছু রান্নাবান্না করবে না, কেননা মেয়েরা সবসময় বাড়িতে কিন্তু রান্নাবান্না করেই থাকে, তাই মেয়েরা রান্নাবান্না করবে না, রান্নাবান্না করবে ছেলেরা। তো এই যে দেখতে পাচ্ছ, ছেলেরা কিন্তু রান্নাবান্না কমপ্লিট করছে। আর আমরা যারা জিনিসপত্র নিয়ে এসেছিলাম কিছু কিছু, এগুলো কিন্তু গুছিয়ে রাখাও হচ্ছে। তো তারপর আমি এখানে স্যালাডের জন্য একটু শসা, একটু গাজর, একটু টমেটো, এগুলো কিন্তু একটু পেঁয়াজ, ধনেপাতা এগুলো কিন্তু কাটছিলাম সুন্দর করে, যেহেতু স্যালাড খেতে হবে, তো স্যালাড খুব ভালো লাগে, তো তার জন্য কিন্তু একটু স্যালাডের জন্য কিন্তু এইসব আমি কাটছিলাম সুন্দর করে কেটে, ভালো করে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছি, অলরেডি রেখেও দিয়েছি মাখিয়ে। আর রান্নাবান্না তো প্রায় শেষের দিকে, এখনও শেষ হয়নি, শেষের দিকে বলতে পারো। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই মিলে যে হাতে হাতে কাজ করছে, খাবার দাবার খাওয়া হবে। আর এখানে মাটনটা কিন্তু কমপ্লিট, মাটন রান্না কমপ্লিট। মাটনের কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, খুব সুন্দর এসেছে মাটনের কালারটা। আমি আর কি করব, একটু একটু কাজ করছি আর ভিডিও করছি, একটু একটু কাজ করছি আর ভিডিও করছি। তোমাদেরকে ভিউটাও দেখাতে হবে, তোমাদেরকেও তোমাদের সাথেও শেয়ার করতে হবে আমাদের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, আমরা কি করে সময়গুলো কাটাই, আমাদের ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের কাছে শেয়ার করতে হবে, তাই একটু একটু ভিডিও করে রাখি, যেন তোমাদের কাছে শেয়ার করতে পারি, তোমাদেরও ভালো লাগবে। তো তোমাদেরও লাইফে এরকম অনেক ছোট ছোট মুহূর্ত থাকে, তোমরাও শেয়ার করতে পারো, সেক্ষেত্রে তোমরাও, আমাদেরও ভালো লাগবে। তো এদিকে চাল টাল কিন্তু ধোয়াধুয়ির ব্যাপার চলছে, চাল টাল ধোয়াধুয়ি হবে। তারপর স্যালাড কাটার পর আমার মনে হলো গাজরটা তো আমি দিতেই ভুলে গিয়েছি, গাজরটা তো দিইনি, তো তাই এখানে আমি কিন্তু গাজরটাও কাটছিলাম। তো গাজর কেটে কুটে ধুয়ে মুছে, তাই লাস্টে কিন্তু গাজরটাও দিয়ে নেব, গাজর কাটছিলাম এখানে। আর স্যালাডটা রেডি করার দায়িত্ব কিন্তু আমার উপরেই পড়েছিল, সেটা আমি ইচ্ছাকৃতভাবে নিজেই নিয়েছিলাম যে স্যালাডটা আমি করব। আমি আগেই বলেছি স্যালাডটা কিন্তু আমি করব, তাই আমি নিয়েছিলাম। আর খেতে কীরকম হবে জানি না, এখনও পর্যন্ত খাইনি, এখনও বানানো চলছে, তো তাই খেতে কেমন হবে তা জানি না। আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া প্রায় হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া বাচ্চাগুলো বসে পড়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কিন্তু হয়ে যাচ্ছে, সবাই কিন্তু বসে পড়েছে, আমরা দুজন রয়েছি, আমরা একটু পরে বসবো, আমি আমার বর, আমার দিদি, আমরা কিন্তু একটু পরে বসবো। এর আগে প্রথমে খেয়ে নিই, আর ওদের একটু ভিডিও নিলাম আমি, ওরাও খাচ্ছে, ওদের একটু ক্লিপ নিলাম। আর ওদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল খেয়ে কেমন হয়েছে, ওরা যেহেতু নিজেরাই বানিয়েছে। আর পিকনিকে না এতটা ভালো না হলেও চলে, পিকনিক তো হলেই হলো, একরকম হলেই হলো। তো পিকনিকে এত ভালো দরকার নেই, পিকনিক হলো সবাই মিলে ফুর্তি করে আমরা খাবো দাবো, মজা করব, এটাই পিকনিকের সবথেকে বড় জিনিস। আর পিকনিকে এত ভালো হয়েছে, সবজি খারাপ হয়েছে দেখে লাভ নেই। তারপর কিন্তু আমরাও বসে পড়েছিলাম খেতে, আমরা খাচ্ছিলাম, আমাদেরও আমরা যেহেতু ওদের ভিডিও নিয়েছি, তাই ওরাও কিন্তু আমাদের ভিডিও নিয়েছে। আর এখানে আমার বর, ও খাচ্ছে, ও সবার লাস্টেই খাচ্ছে, আমাদের সাথে খাচ্ছে একসাথে, কিন্তু সবাই জায়গা হবে না, কেননা দিতেও তো হবে খাবার দাবার, একজন তো বেড়ে বেড়েও দিতে হবে, তার জন্য কিন্তু আমরা সবাই একসাথে বসে পড়ি না। আশেপাশে দেখতেই পেয়েছো প্রচুর লোকজন। আর এবার আমরা যাব একটু ঘুরতে, সেটাও শেয়ার করব তোমাদের সাথে।